আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, কেমন কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা ওই যে লাস্ট ক্লাসের যে স্লাইডটা শেষ করছিলাম, ওই স্লাইডের নেক্সট অংশ থেকে আমরা পড়া শুরু করব। আমরা একটু ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। আমরা যদি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্লাসটা শেষ করে আপনাদের সাথে কিছু ডিসকাশন আছে, ওইগুলো আমরা একটু কথা বলবো। যদি সময় না পাই, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সময় দিব। ওকে? একটু লাইনে থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। সরি ফর দ্য ইন্টারাপশন। আমার একটা কল আসছে, কল আসছে। সো আমার কথা তো শোনা যাচ্ছে, তাই তো? হ্যালো, ওকে, ঠিক আছে। সো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। মোটামুটি সবাই জয়েন করছে, যারা করেন না তারা করতে থাকে। ওকে, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে। সো আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? উইক 8-এ, হ্যাঁ, উইক 8-এ ছিলাম। সো অ্যানালিস্ট তো শেষ করছিলাম আমরা। এক্সেপশন হ্যান্ডেলিং অ্যানালিস্ট তো আমরা ল্যাবে করছি, এটা তো আর আমাদের থিওরি কোর্সে পড়া ছিল না। সো আমার যতদূর মনে আছে যে আমরা 20 নাম্বার স্লাইড পর্যন্ত পড়ছিলাম আর কি। সো আমরা ইনশাল্লাহ আজকে এই 20 নাম্বার স্লাইডের পর থেকে মানে শেখার চেষ্টা করব। তো আপনাদেরকে আমি কিছু কোশ্চেন করতে চাই, আমার একটু কোশ্চেনের আনসারগুলো একটু দিবেন। সেটা হচ্ছে যে আমরা কি জানি যে এক্সেপশন কত প্রকার, বলেন তো? 3 প্রকার, গুড। মেইনলি 2 প্রকার, এই যে ইরো, চেক আনচেক ইরো, এটা আমাদের টোটাল অফ দ্য সামারি। যে 2 প্রকার বলছেন তার কথাও যে ভুল হয়েছে এমন না। আমি যদি হায়ারার্কি দেখি, হায়ারার্কি অনুযায়ী আমরা 2 প্রকার ধরা পড়ে, কিন্তু আমাদের ইরোটাও আমাদের ওয়ান কাইন্ড অফ এক্সেপশনের মধ্যে কাউন্ট করা হয় আর কি। সো চেক এক্সেপশন কোনগুলা, যে আমি একটু সামারাইজ করে দিচ্ছি এই কারণে যে চেক এক্সেপশন কম্পাইল টাইম যে এক্সেপশনগুলো ধরা পড়ে সেগুলোকে আমরা কোন এক্সেপশন বলে থাকি? চেক এক্সেপশন বলে থাকি, তাই তো? সো এখানে কম্পাইল টাইম এক্সেপশন বলা হয়ে থাকে। আর আনচেক এক্সেপশন আমাদের রান টাইম যে এক্সেপশনগুলো আমাদের ধরা পড়ে সেগুলো আমাদের আনচেক এক্সেপশন। সো আমরা কম্পাইল এক্সেপশনগুলো সাধারণত আপনার যদি কোনো ক্লাস ডিফাইন করে না থাকেন বা কোনো ফাইলের জার ফাইল ইনসার্ট করছেন, ওটা যদি মানে আপনার প্রোটেক্ট না হয়ে থাকে, তো তখন আমাদের মানে কম্পাইল টাইম এক্সেপশনগুলো আসে। আর রান টাইম এক্সেপশন বলতে যে অনেক সময় আমরা অ্যারিথমেটিক পিরিয়ড ক্রিয়েট করে থাকি, অনেক সময় আমাদের অ্যারে ইন্ডেক্স আমাদের ডিক্লেয়ার করা থাকে না। সো এই টাইপের এক্সেপশনগুলো আমাদের রান টাইম এক্সেপশনের ভিতরে পড়ে আর কি। তারপর ইরোর আছে। ইরোরগুলো নর্মালি হ্যান্ডেল করা ডিফিকাল্ট, মানে কোডিংয়ের মাধ্যমে। ইরোরগুলোকে সাধারণত হ্যান্ডেল করতে গেলে আপনাকে কোডিংয়ের বাইরে যেতে হয়। যেমন আপনার জাভা রান টাইম এনভায়রনমেন্ট সেট আপ করা থাকে, যেহেতু আপনি কোডিং করে সেট করতে পারবেন না, আপনাকে সফটওয়্যার ইনস্টল দিতে হবে। আপনার আবার অ্যাসারশন ইরোর যদি হয়, যেমন আপনার পিসির মানে কনফিগারেশন যদি জাভা সাপোর্টেড বা জাভা প্রোগ্রাম করার মতো সুইটেবল না হয়, সেটা তো আপনি কোড করে ঠিক করতে পারবেন না। এটা তো আপনাকে হার্ডওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে করতে হবে। তো এই বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। লাস্ট ক্লাসে আমরা মূলত জিএনসি যে কী এক্সেপশন কী কী টাইপের হতে পারে, তারপরে
এক্সেপশনের প্রকারভেদগুলো কী কী, হায়ারার্কিগুলো দেখছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে এক্সেপশনকে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে, সো এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমরা যে 5টা কিওয়ার্ড হচ্ছে আজকে শিখবো, সেটা হচ্ছে ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো আর থ্রোস। ওকে, সো এই কিওয়ার্ডগুলো খুবই মজার এবং খুবই ইউজফুল যদি যখন আপনারা প্রজেক্ট করতে যাবেন। সাপোজ আপনি একটা ক্যালকুলেটার বিল্ড করতেছেন, এখন আপনার ক্যালকুলেটারের মধ্যে তো আপনি তো জানেন না যে ইউজার কী টাইপের টাকা দিতে পারে, তাই তো? সো সাপোজ আমি টেস্ট ডাটা হিসেবে আমি হচ্ছে এখানে সামথিং বাই জিরো কিছু একটা দিলাম। তো তখন আমি যদি এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার মতো কোডটা ইউজ করে থাকি আমার প্রোগ্রামের মধ্যে, সেক্ষেত্রে হবে কি, আমি যতই গার্বেজ ভ্যালু বা উল্টোপাল্টা ইনভ্যালিড বা আনকন্ডিশনাল ভ্যালু দিই না কেন, আমার কিন্তু প্রোগ্রামটা কী করতে পারবো, এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারবো। ওকে, সো আমরা একটু কোডের দিকে যাই। সিনটেক্সটা আছে, এই যে একটা সিনটেক্স হচ্ছে ট্রাই আর ক্যাচের সিনটেক্সটা দেওয়া আছে। আমরা সরাসরি যখন প্রোগ্রামটা দেখবো আরও ভালো মতো বুঝতে পারবো আর কি। সো সো আমরা এখানে দেখতেছি যে এখানে একটা ক্লাস সেট করা আছে, সেটা হচ্ছে টেস্ট, মানে একটা মেথডের মধ্যে আমরা একটা এই যে ইনভ্যালিড একটা ইনপুট দেওয়া হয়েছে যে সামথিং বাই জিরো। সামথিং বাই জিরো মানে কি ইনফিনিট, আমরা অলওয়েজ জানি, যেটা কখনোই ঠিক করা যায় না। আপনার কোনো মানে সংখ্যা দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না। তো আপনি যখন এই কোডটা রান করবেন তখন আপনার আউটপুটে এই কমপ্লিটলি এই কথাটাই কিন্তু শো করবে যে অ্যারিথমেটিক এক্সেপশন, এখন যে ডিভিশন বাই জিরো, বুঝছেন? আর আপনি যেহেতু এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার মতো কোনো পজিশন রাখেন নাই, সো আপনার প্রোগ্রাম কিন্তু আর এক্সিকিউট হবে না। আপনার প্রোগ্রামটা যখন কম্পাইলার রান করবে, কম্পাইলার কম্পাইল করবে, কিন্তু কম্পাইলার যখন প্রোগ্রামটা রান করতে যাবে তখন এটা প্রবলেম ক্রিয়েট হবে, বিকজ এটা একটা আনচেক এক্সেপশনের ভিতরে পড়ে। আর আনচেক এক্সেপশন হচ্ছে একটা রান টাইম এক্সেপশন। এটা যখন প্রোগ্রাম রান করা হয় তখন এটা আপনার হচ্ছে কাউন্ট হয়, বিকজ এটা সিনটেক্স ঠিক আছে, আমরা যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাতে ভাগ করতে পারি। সো কম্পাইলার এটাকে ইউনিট হিসেবে দেখবে না, কিন্তু আপনি যখন এটাকে রান করতে যাবেন তখন এটা আপনার একটা প্রবলেম ক্রিয়েট করবে। সো আপনার স্টেটমেন্টের ফ্লোটাকে কী করবে, নষ্ট করবে। তখন এই জিনিসটা প্রিন্ট হবে না, এইখানে আসার পরে আপনার কোডটা স্ট্যাক হয়ে যাবে, আটকায় যাবে। সো এই এক্সেপশনটাকে যদি আপনাকে হ্যান্ডেল করতে হয়, এই টাইপের ইনভ্যালিড ইনপুটটা থাকার পরে, তখন আপনাকে এই টাইপের কোডটা লিখতে হবে। তখন আমরা যদি আমাদের কোডের মধ্যে এই যে ট্রাই এবং ক্যাচ এই মানে টার্মিনোলজিগুলো আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা কী করতে পারবো, আমরা এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারবো। এগুলোকে ব্লক বলে, এগুলোকে একটা ব্লক বলে, ট্রাই ব্লক, ক্যাচ ব্লক, বোঝা গেছে? সো এরা না ম্যাথড, না ওরা হচ্ছে কোনো কনস্ট্রাক্টর, না কোনো কিছু, এগুলো একটা ব্লক। সো ট্রাই ব্লকের মধ্যে আপনি রাখলেন যে যদি এই টাইপের কোনো ভ্যালু আসে, তাহলে হচ্ছে যদি কেউ এই টাইপের কোনো ভ্যালু ট্রাই করে, সেক্ষেত্রে হচ্ছে আমার এক্সেপশনটাকে আমি হ্যান্ডেল করবো কীভাবে। আমি এখানে উল্লেখ করছি যে অ্যারিথমেটিক এক্সেপশন দিছি, বুঝা গেছে? সো আমরা জাস্ট একটু কোডটা আমি এখান থেকে না দেখাই, এই প্রথম কোডটা তো আমি একটু রান করে একটু দেখাই আপনাদের। ওকে, আমি রান করলাম। ওকে, সো এখন একটু খেয়াল করেন যে আমি আগেরবার আমার এই রেস্ট অফ দ্য কোড কিন্তু রানই হয় নাই। আমি যখন আমি যখন ট্রাই ক্যাচকে ইউজ করতেছি না, তখন আমার প্রোগ্রামটা, যখন আমার এই যে আগের স্লাইডটা আমরা একটু খেয়াল করি, আমি যখন এই প্রোগ্রামটা রান করি তখন কিন্তু আমার এই কোডটা রানই হয় না, বিকজ আমি এক্সেপশনকে হ্যান্ডেল করার কোনো ওয়ে রাখি নাই। আমার এক্সেপশন এখানে ধরা পড়ছে না, যে এক্সেপশনকে হ্যান্ডেল করার মতো আমি কোনো কী রাখি নাই, কোনো অপশন এখানে আমি রাখি নাই। সো যখন আমি কি করলাম, যখন আমি হচ্ছে ট্রাই এবং ক্যাচকে ইউজ করা শুরু করছি, তখন আমার এক্সেপশনকে আমি হ্যান্ডেল করতে পারতেছি। এটার একটা প্রুফ হচ্ছে যে আমি যে লাস্টের সিস্টেম অর্ডার প্রিন্ট এলেনের মধ্যে যে কথাটা লিখছি, সেটা কিন্তু আমার রান হয়েছে এখানে। সো এইটা আমি কীভাবে করলাম, আমি রাখছি যে আমার প্রোগ্রামটা যখন আসবে, যখন সে ট্রাই ব্লকের ভিতরে আসবে, আসার পরে যখন সে দেখতেছে যে সামথিং বাই জিরো, এটা তো একটা ইনভ্যালিড আউটপুট শো করবে আর কি। সো দ্যাট মিনস এই টাইপের যদি কোনো কিছু ট্রাই করে তাহলে সে ক্যাচ করবে। এই টাইপের কোনো আর্গুমেন্ট যদি সে ট্রাই করে, আমার কম্পাইলার যদি যদি দেখে, তখন সে কী করবে, এই ট্রাইয়ের এগেনস্টে এই ব্লক থেকে সে ক্যাচ করবে। এবং সেই ব্লকের মধ্যে মেনশন করে দেওয়া আছে যে অ্যারিথমেটিক এক্সেপশন যদি হয়, তাহলে সে এটা কী করবে, তাহলে এক্সেপশনকে সে হ্যান্ডেল করবে। এখন একটা বিষয় হচ্ছে যে অ্যারিথমেটিক এক্সেপশনের জায়গায় যদি আপনি অ্যারিথমেটিক কথাটা নাও লেখেন, তাও প্রবলেম নাই। আপনি যদি শুধু এক্সেপশন লেখেন, তাও আপনার কোনো প্রবলেম হবে না।
পার্থক্যটা কী হবে, যে পার্থক্য কিছুই হবে না। আপনি অ্যারিথমেটিক এক্সেপশনও লিখতে পারেন, আবার আপনি নাও লিখতে পারেন, কিন্তু আপনি যদি অ্যারিথমেটিকের জায়গায় আপনি যদি নাল পয়েন্টের এক্সেপশন লেখেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আপনি এক্সেপশন যদি উল্লেখ না করে দেন, আপনার হচ্ছে কম্পাইলার তার ভিতরে যে এক্সেপশনগুলো সে অলরেডি ট্রেন আপ করা আছে সে সেখান থেকে ক্যাচ করে নিতে পারবে যেটা কোন টাইপের এক্সেপশনের ভিতরে পড়ে। কিন্তু আপনি যদি সাপোজ মনে করেন এক্সেপশনটাকে উল্লেখ মানে উল্লেখ করে দিচ্ছেন, ওই টাইপের এক্সেপশন যদি না হয় তখন কিন্তু আবার কী হবে, আপনার এক্সেপশন কিন্তু হ্যান্ডেল করা পসিবল হবে না। বোঝা গেছে? সো একটু এক মিনিট। ওকে, সো আমি এখানে এখানে জাস্ট এখানে একটু লিখি নাল পয়েন্টার। ওকে, এইখানে দেখেন, এইখানে কিন্তু আপনার ইরর শো করতেছে এবং রেস্ট অফ দ্য কোড কিন্তু প্রিন্ট হয় না, বিকজ আমার এক্সেপশনটা তো নাল পয়েন্টার এক্সেপশন না, আমার এক্সেপশনটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এর জন্য আমার কি হচ্ছে না, আমার কোডটা রান হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে অ্যারিথমেটিক কথাটা লিখে দিই, তো যদি আমি এখানে অ্যারিথমেটিক কথাটা লিখে দিই, সরি এখানে কি ভুল করলাম আমি, এখানে আমাদের ভুল ছিল কি, আগেই তো লিখছিলাম। ওকে সরি, আমাদের স্পেলিংয়ে ভুল ছিল, এম এ দিছিলাম। ওকে, সো যদি আমি অ্যারিথমেটিক কথাটা লিখে দিই তখন আমার কি হচ্ছে, আমার এক্সেপশনটা ম্যাচ করতেছে, সে কারণে সে ক্যাশ ব্লকের যে কাজটা আছে সে এখানে এক্সিকিউট করছে। বোঝা গেছে? সো এই জন্য যে রেস্ট অফ দ্য কোডও সে রান করছে, মানে সে আমি এক্সেপশনকে হ্যান্ডেল করার মতো হয়ে রাখছে। আর আমি যদি না বুঝি যে এটা কী টাইপের এক্সেপশন হতে পারে তখন আমি শুধু এক্সেপশন রাখবো, সেক্ষেত্রে আমার কম্পাইলার কী করবে, এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখানে ইটা কি, ইটা হচ্ছে ভেরিয়েবল, এখানে আপনি ইউ দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, আপনি যাই দেন না কেন সেটা কাউন্ট। আপনি যেখানে যদি আপনি ইয়ের জায়গায় যদি আপনি ইয়ার লেখেন তাও হবে, যদি এটা এখানে যা লিখবেন এখানেও তাই লিখবেন, ইয়ার দিবেন। ইয়ার হচ্ছে কি, এই এক্সেপশন কি, এক্সেপশন ইজ ওয়ান কাইন্ড অফ কি ক্লাস, কারণ এটা হচ্ছে বড় হাতের, তাই তো? এই এই ক্লাসের অবজেক্ট হচ্ছে এইটা, এবং এই অবজেক্টকে আপনি এখানে কল করতেছেন, এখানে ই দিলেন বা ইয়ার দিলেন এটা ডাজন্ট ফ্যাক্ট, অথবা আপনি এখানে ইয়ার দিচ্ছেন ডাজন্ট ফ্যাক্ট। আপনি এখানে যদি যদি কোনো কিছু প্রিন্ট দিতে চান তাও দিতে পারেন, আপনি দিতে পারেন যে এখানে অ্যারিথমেটিক এক্সেপশন অকার। ওকে, আপনি এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? সো আপনি এইখানে এই কথাটা দিলে হবে কি, যখন এই টাইপের এক্সেপশন, এখানে কোনো এক্সেপশন ধরা পড়বে তখন এই যে ক্যাচের মধ্যে যেটা আছে সেটাকে সে কী করবে, প্রিন্ট দিবে। ওকে, যে অ্যারিথমেটিক এক্সেপশন অকার, আমি এখানে লিখছি অ্যারিথমেটিক এক্সেপশন অকার, এই অ্যারিথমেটিক এক্সেপশন অকার। আর আপনি যদি চান এইটা না দিয়ে আমি হচ্ছে সরাসরি হচ্ছে অবজেক্টের মধ্যে বাই ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটা লিখবেন, সেটাও লিখতে পারেন, সেটাও কোনো প্রবলেম নেই। এটা লিখলে হচ্ছে বাই ডিফল্ট যে ভ্যালু আছে, ওই যে আপনার জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন যে কমান্ডটা আছে সেটা আপনাকে শো করবে এখানে, জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন। সো আমার এক্সেপশনের এই যে এই এক্সাম্পলটা বোঝালাম, এটা কি বোঝা গেছে, বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন প্লিজ, বোঝা গেছে? ওকে, সো ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে আমরা এই যে মূলত একটা এক্সাম্পল দেখাই দিলাম, এরপরে থেকে আমরা এই আমাদের কোডের মধ্যে যেই আমাদের স্লাইডের মধ্যে যে কোডগুলো আছে সেগুলো আমাকে অ্যানালাইসিস করব। তো আমি কি করলাম, এই যে এই টাইপের এক্সেপশনগুলোকে যদি আমাকে হ্যান্ডেল করতে হয় আমাকে এই টাইপের কী করতে হবে, কোড আমাকে ক্রিয়েট করতে হবে বা লিখতে হবে। এখন আসেন প্রিন্ট ওপেন করে নিই। ওকে, সো এখন হচ্ছে আমরা ট্রাই ক্যাচ ব্লকের আরেকটা এক্সাম্পল আমরা এখানে কি দেখতেছি, সেটা হচ্ছে যে এইখানে দেখেন, এখানে এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 10। এখন এক্স বাই ওয়াই যদি করা হয় তাহলে কি আমার ইনভ্যালিড কোনো রেজাল্ট আসতে পারে? 10/10 করলে তো কী হবে, 1 হবে না? 10/10 রান করলে কী হবে, 1ই তো হবে, তাই না? হ্যালো, হ্যালো। ওকে, ওকে, 1 হবে। দ্যাট মিনস আমার এইখানে এইখানে কি কোনো এক্সেপশন ক্রিয়েট হচ্ছে, মানে অ্যাবনর্মাল কোনো অ্যাক্টিভিটি কি ক্রিয়েট হচ্ছে? না, না, কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে না।
যেহেতু এই টায়ের মধ্যে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ক্রিয়েট হচ্ছে না, দ্যাট মিনস আমরা এই ক্যাচ ব্লককে আমরা কী করবো না, আমরা এক্সিকিউট করবো না, আমরা সরাসরি এখান থেকে কোথায় চলে যাব, ক্যাচ ব্লকের বাইরে চলে যাব। বোঝা গেছে? যদি এমন হতো যে এক্সের ভ্যালু আপনার 10 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0, তখন কী হতো, এখানে একটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ক্রিয়েট হতো। অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ক্রিয়েট হতো কীভাবে, যে সামথিং বাই 0 মানে তো কি আপনার ইনফিনিটি। যখন অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ক্রিয়েট হতো তখন আমরা কী করতাম, এই ট্রাই ব্লকের এগেনস্টে আমরা কী করতাম, এই ক্যাচ ব্লককে এক্সেস করতাম। তখন আমার আউটপুটটা কী আসতো, যে এখানে প্রথমে প্রিন্ট হতো যে নেক্সট স্টেটমেন্ট ইনসাইড দ্য ট্রাই ব্লক, দিয়ে আমার এক্সেপশন, তারপর আমার প্রিন্ট হতো নেক্সট স্টেটমেন্ট ইজ আউটসাইড অফ দ্য ট্রাই ক্যাচ। কিন্তু যেহেতু আমার এখানে উপরেও 10 নিচেও 10 এবং দুইটাকে আমরা যখন ডিভিশন করি, আমার কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ক্রিয়েট হয় না, আমার ভ্যালু আসে হচ্ছে 1, ভ্যালু আসে কত 1। দ্যাট মিনস এটা হচ্ছে একটা কি রেগুলার অপারেশন হয়েছে। যেহেতু রেগুলার অপারেশন হয়েছে, দ্যাট মিনস আমার এখানে কোনো এক্সেপশন ক্রিয়েট হয়নি, দ্যাটস ওয়াই আমি এখানে কোনো এক্সিকিউট করলাম না। এখানে এক্সিকিউট না করে আমি সরাসরি প্রথমে এই লাইনটাকে প্রিন্ট দিব, তারপরে আমি কী করবো, আমার ট্রাই ক্যাচের বাইরে যেয়ে আমি এই লাইনটা প্রিন্ট দেবো। তো এই কোডটা যদি আমি রান করি, আমার এই যে আউটপুটটা কী শো করবে, এইটা শো করবে। এই স্লাইডটা কি বোঝা গেছে কি বলছি? ওকে, গুড। না বুঝতে পারলে বলতে হবে, বিকজ আমরা আমাদের কিন্তু নেক্সট যে ক্লাস টেস্টটা থাকবে সেইখানে আমাদের জাভা অ্যানালিস্টও উপরে কোশ্চিন করবে ইনশাল্লাহ, পাশাপাশি আমার এই এক্সেপশন হ্যান্ডেলিংয়ের থেকেও কিন্তু আমাকে কোশ্চিন করতে হবে। সো আমার ইচ্ছা আছে যে এই দুইটা স্লাইডকে আমি আমার থার্ড ক্লাস টেস্টের মধ্যে রাখা। এরপরে আসেন হচ্ছে আর একটা এক্সাম্পল আমরা একটু দেখি, এই যে সেম এক্সাম্পলটা দেখি, এইটার ক্ষেত্রে যদি আমরা এই এক্সাম্পলটা যদি আমরা রান করি, আমার আউটপুটটা কী আসবে বলেন তো? এইটার মানে এনিবডি এলস কেউ কি বলতে পারবেন? আগের 3টায় প্রিন্ট হবে, গুড। সো কীভাবে বুঝলাম, এই যে 10/0 মানে কি ইনফিনিটি। ইনফিনিটি হচ্ছে কি একটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হচ্ছে। যেহেতু যখনই অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হবে, তখনই আমার ট্রাই স্টেটমেন্টের মধ্যে তো এটা আসেই, যে নেক্সট স্টেটমেন্ট হচ্ছে ইনসাইড দ্য ট্রাই ব্লক, তারপরে সে এখান থেকে কোথায় চলে যাবে, ক্যাচের মধ্যে চলে যাবে। কারণ কি, এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়েছে। সো তারপরে সে এখান থেকে প্রিন্ট দেবে এক্সেপশন অকার, তারপরে সেই ট্রাই ক্যাচ থেকে বেরো এসে যে প্রিন্ট দেবে কি আউটসাইড অফ দ্য ট্রাই ক্যাচ। এখন এই ট্রাই ক্যাচ যদি এখানে না ইউজ করতাম, তাহলে কিন্তু আমার এই প্রোগ্রামটা কী হতো না, সম্পূর্ণরূপে রান হতো না। সো এই যে এখানে কি হয়েছে, এক্সেপশন অকার্ড এন্ড আউটসাইড অফ দ্য ট্রাই ক্যাচ। বোঝা গেছে? ও সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই যে যখন আমার এখানে এক্সেপশন ঘটছে, তখন কম্পাইলার এই লাইনে আর কি করবে না, সে এক্সিকিউট করবে না। যখন আমার এক্সেপশন ঘটছে, তখন সে কম্পাইলার এই লাইনটা আর কি করবে না, রিড করবে না। এইখান থেকে সে কোথায় চলে আসবে, ক্যাচের এখানে চলে আসবে। বোঝা গেছে কি বলছি? আগের লাইনে হয়েছিল, আগে আমাদের হচ্ছে এক্সেপশন ঘটে নাই, এই কারণে আমরা এই লাইনটাকে কী করতে পারছিলাম, প্রিন্ট দিতে পারছিলাম। সে কম্পাইলার এই লাইনের পরে এই লাইনে আসছিল, তারপরে সে যেহেতু কোনো এক্সেপশন ঘটে নাই, সেইটাকে স্কিপ করে এই লাইনটাকে সে প্রিন্ট দিছে। কিন্তু এখানে কি হয়েছে, এই লাইনটার যেহেতু এখানে একটা এক্সেপশন ঘটছে, সে পরবর্তীতে সেই এই টায়ের মধ্যে আর কোনো কোড সে রিড করে না, সে সরাসরি এই লাইন থেকে স্কিপ করে সে ক্যাচে চলে আসছে, ক্যাচের থেকে সে প্রিন্ট দিছে এক্সেপশন অকার্ড। তারপরে সে ক্যাচ থেকে বের হয়ে যাওয়ার পরে সে এই যে লাস্টের যে কিওয়ার্ডটা প্রিন্টার ছিল, সেটা সে প্রিন্ট দিছে, যে আউটসাইড অফ দ্য ট্রাই ক্যাচ। সো আমার আউটপুট আসবে হচ্ছে এইটা। ওকে, সো এখানে যে এই কথাটা আমি যে কথাটা বললাম, এখানে বলা আছে যদি এখানে এক্সেপশন ঘটে, তাহলে কী হবে, এই যে সেকেন্ড স্টেটমেন্ট ডিড নট এক্সিকিউট, মানে কি এই স্টেটমেন্টটা কী হবে না, এই স্টেটমেন্টটা আর কী হবে না, এক্সিকিউট হবে না। বোঝা গেছে? সো এরপরে আসেন হচ্ছে আমরা মাল্টিপল ক্যাচ ব্লক দেখবো আর কি। মাল্টিপল ক্যাচ ব্লকের একটা খুব সুন্দর একটা এক্সাম্পল এখানে ক্রিয়েট করে দেওয়া আছে। সো আমরা এখানে দেখতে পারতেছি একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, অ্যারের ইন্ডেক্স সাইজ কত, 2। বোঝা গেছে? অ্যারে ইন্ডেক্স সাইজ কত, 2। সো এইটা এখন আমরা হচ্ছে ট্রায়ের মধ্যে অ্যাপ্লাই করছি যে A3 এর বলে। এখন আমারে বলেন এটা কি সম্ভব? অ্যারের মধ্যে 2 দেওয়া মানে কি, অ্যারের মধ্যে ইন্ডেক্স কি আছে, 0 আছে আর কি আছে, 1 আছে, তাই না? 0 আর কি আছে, 1 আছে। যেহেতু মাউস দিয়ে করতেছি তো একটু অসুবিধা হচ্ছে। সো 0 আর 1 আছে, তা আমি ভ্যালু চাচ্ছি 3। অ্যারের মধ্যে তো ইন্ডেক্সই অ্যাসাইন করা হচ্ছে 0 আর 1, তা আমি 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কীভাবে পাবো? দ্যাট মিনস এখানে আমার তো অ্যারের কি, অ্যারের ইন্ডেক্স আমার কি হচ্ছে না, ম্যাচ করতেছে না। তো এইটা যদি আমি ট্রাই করি, সো এইটা ট্রাই করার পরে যেহেতু আমার এখানে কী হয়েছে, একটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়েছে, তো আমার সে কী করবে, সে ক্যাচগুলো চেক করবে, সে ক্যাচ কোনটার সাথে সে কোন ক্যাচের মধ্যে কোন এক্সেপশনকে আমি হ্যান্ডেল করছি। সো প্রথমটাতে দেওয়া আছে অ্যারিথমেটিক এক্সেপশন। এখন এইটা কি কোনো অ্যারিথমেটিক এক্সেপশন?
না, দ্যাট মিনস সে এই কাজটাকে সে কী করবে না, এক্সিকিউট করবে না। তারপরে কি আছে এখানে, অ্যারে ইন্ডেক্স বাউন্ড অফ এক্সেপশন। এটা কি অ্যারের ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়েছে না, মানে অ্যারে ইন্ডেক্সের বাইরের ভ্যালুকে আমি চাচ্ছি না প্রিন্ট করতে। দ্যাট মিনস আমার এই কাজটাকে সে কী করবে, সে প্রিন্ট দিবে। দ্যাট মিনস এই প্রোগ্রামটা রান করলে সে এইটাকে প্রিন্ট দিবে। তারপরে আরেকটা ক্যাচ আছে, এখানে আছে নাল পয়েন্টার এক্সেপশন। আমার এখানে কি নাল পয়েন্টার রিলেটেড কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে? না, দ্যাট মিনস সে এইটাকেও কিন্তু সে এক্সিকিউট করবে না। দ্যাট মিনস আমার এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, সে কি, কাকে প্রিন্ট করবে, সে এই যে এইটাকে প্রিন্ট করবে, যে অ্যারে আউট অফ ইন্ডেক্স বাউন্ড এক্সেপশন। সে এটাকেও স্কিপ করবে, সে এটাকেও স্কিপ করবে। বোঝা গেছে যে কীভাবে মাল্টিপল ক্যাচ ব্লক কাজ করে? মানে আপনি একটা একটা ট্রায়ের এগেনস্টে আপনি একাধিক ক্যাচ সেট করতে পারবেন, এটা অবশ্যই করা যাবে। বোঝা গেছে? তবে ওই ট্রায়ের মধ্যে যেই সিচুয়েশনটা ক্রিয়েট হবে, ওই সিচুয়েশনটা যেই ক্যাচের সাথে মিলবে, সেই ক্যাচের ভ্যালুটাকেই সে কী করবে, এক্সিকিউট করবে। সেই ক্যাচের ব্লকটাকে সে কী করবে, এক্সিকিউট করবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? হ্যালো, কারো কি কোনো কোশ্চেন আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, সো ওকে, এখন আসেন হচ্ছে ফাইনালি। বলেন। সাকিব বলেন আপনি। না, এইখানে হচ্ছে, এখানে তো আমি উল্লেখ করে দিছি অ্যারিথমেটিক, তারপরে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, তারপরে এখানে নাল পয়েন্টার। কিন্তু আমার এখানে যে অ্যাবনর্মাল কন্ডিশনটা ক্রিয়েট হয়েছে, এটা আমার হচ্ছে অ্যারে ইন্ডেক্স অফ বাউন্ডের সাথে ম্যাচ করে। এই জন্য আমার এই ক্যাচ ব্লকটাকে কি হয়েছে, আমার এক্সিকিউট হয়েছে, বাকিগুলোকে সে এক্সিকিউট করে নাই। বোঝা গেছে? ওকে, এখন আসেন হচ্ছে ফাইনালি ব্লক। ফাইনালি ব্লকটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার ফাইনালি ব্লকের আমি কিছু বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে এখানে বলাই আছে যে ফাইনালি ব্লক কখন ইউজ করা হয়। ফাইনালি ব্লক ফলোজ এ ট্রাই ব্লক আর ক্যাচ ব্লক। ট্রাই ব্লকে ক্যাচ ব্লকের সাথে এটা ইউজ করা হয়ে থাকে। সো ফাইনালি ব্লকস কোড ইজ অলওয়েজ এক্সিকিউটেড। ফাইনালি ব্লকের মধ্যে যেটা থাকুক না কেন, এটা অলওয়েজ কী হবে, এক্সিকিউট হবে, আপনার কোডের মধ্যে এক্সেপশন থাকুক আর না থাকুক। বোঝা গেছে? এখানে বলছে ইরেসপেক্টিভ অফ অকারেন্স অফ এক্সেপশন, যদিও আপনার কোডের মধ্যে কি এক্সেপশন থাকুক আর না থাকুক, ফাইনালি ব্লক ইজ অলওয়েজ কি এক্সিকিউটেড। ফাইনাল ব্লক কিন্তু সবসময় এক্সিকিউট হবে। তারপরে বলছে ইউজিং এ ফাইনালি ব্লক অ্যালাউ ইউ টু রান অ্যান্ড ক্লিন আপ টাইপ অফ স্টেটমেন্ট দ্যাট ইউ ওয়ান্ট এক্সিকিউট নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন দ্য প্রোটেক্টেড কোড। মানে আপনার কোডের মধ্যে কী আছে এটা দেখার বিষয় না, কিন্তু আপনার ফাইনালি ব্লকের মধ্যে প্রোটেক্টেড বলতে হচ্ছে ট্রায়ের মধ্যে যে লেখাটা থাকে তাকে আমরা প্রোটেক্টেড বলে থাকি আর কি। ট্রায়ের মধ্যে আপনার অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হলো কি হলো না, এটার সাথে ফাইনালি ব্লকের কোনো রিলেশন নাই। ফাইনালি ব্লক হচ্ছে আপনার ট্রায়ের মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল কন্ডিশন থাকে, তাও ফাইনালি ব্লকের মধ্যে যেটা থাকবে সেটা এক্সিকিউট হবে। আবার আপনার ট্রায়ের মধ্যে যদি কোনো আপনার মানে নর্মাল কন্ডিশনও যদি ক্রিয়েট হয়, তাও আপনার কী হবে, ফাইনালি ব্লক এক্সিকিউট হবে। ওকে, সো এখন আসেন হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল আমরা সিনটেক্স সিনটেক্স এক্সাম্পল দেখলে সিনটেক্স বোঝা হয়ে যায় আর কি। সো এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রাই দেওয়া আছে, ডাটা দেওয়া আছে 25/5। সো এটা তো একটা কি, একটা নর্মাল কন্ডিশন না, এটা তো কোনো অ্যাবনর্মাল কন্ডিশন না। সো এইটা যদি আমি রান করি, তা আমার এখানে কত রান হবে, এখানে রান হবে 5। এখানে রান হবে কত, 5, তাই না? কারণ 25কে 5 দ্বারা ভাগ করলে 5ই হবে। আর ক্যাচ ব্লকের মধ্যে এখানে যেহেতু আমার কোনো এক্সেপশন ক্রিয়েট হয় নাই, তো আমার কি এইটা কি রান হবে, এই জিনিসটা কি প্রিন্ট হবে বলেন তো? এটা কিন্তু প্রিন্ট হবে না, তাই তো, কারণ আমার এখানে তো কোনো এক্সেপশন অ্যাবনর্মাল ক্রিয়েট হয়নি। বোঝা গেছে? সো যখন সে এটা পাবে, সে এটাকে প্রিন্ট করে, সে ক্যাশকে অ্যাকসেপ্ট করে সে কোথায় চলে যাবে, ফাইনালি, বিকজ ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড। ওকে, তারপরে হচ্ছে লাস্টে প্রিন্ট করবে রেস্ট অফ দ্য কোড। সো এটার আউটপুট আসবে, প্রথমে আসবে 5, তারপরে আসবে ফাইনাল ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড, লাস্টে আসবে কি, রেস্ট অফ দ্য কোড। সো এই যে আমার আউটপুট থাকবে কাইন্ড অফ এরকম। বোঝা গেছে? সো এখন আসেন হচ্ছে আমাদের নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে আমরা একটু দেখি সেটা। নেক্সট যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়েছে। সামথিং বাই জিরো মানে কি, ইনফিনিটি, তাই না? সো সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি।
সো এইখানে একটা বিষয় হচ্ছে যে আমার এখানে কী টাইপের এক্সেপশন ঘটছে বলেন তো? এটা হচ্ছে অ্যারিথমেটিক টাইপের এক্সেপশন ঘটছে না? কিন্তু আমি এখানে ক্যাচের মধ্যে কী রাখছি? নাল পয়েন্টার। ওকে, দ্যাট মিনস এই এক্সেপশনটা যখন ঘটবে, যেহেতু এটা এখানে একটা এক্সেপশন ঘটছে, দ্যাট মিনস আমার এই সেকেন্ড স্টেটমেন্ট তো কী হবে না, আমার রান হবে না। রান কী হবে? আমরা কিছুক্ষণ আগে বললাম না যে যদি আমাদের কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়, তাহলে অ্যাবনর্মাল কন্ডিশনের নিচে যদি আরও কোনো স্টেটমেন্ট থাকে, সেগুলো কী হবে না, রান হবে না। দ্যাট মিনস আমার এখানে কিন্তু কোনো এই স্টেটমেন্টটা রান হবে না। ইভেন এখানে আমি যদি অন্য কোনো কিছু নর্মালি প্রিন্টও দিতাম, তাও এখানে কী হতো না, রান হতো না। এরপরে আসতেছে এইটার, যখন সেই দেখতেছে কম্পাইলার এইটার এখান থেকে আসবে হচ্ছে ক্যাচের কাছে। ক্যাচের কাছে আসা দেখলো যে এইখানে ঘটছে হচ্ছে অ্যারিথমেটিক ইরোর, বাট এখানে হচ্ছে সেট করা আছে নাল পয়েন্টার এক্সেপশন। দ্যাট মিনস আমার এই এক্সেপশনটা কী হচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না। বোঝা যাচ্ছে? তারপরে সে ফাইনালি ব্লক, কারণ ফাইনালি ব্লকের কথা হচ্ছে যে এক্সেপশন থাকুক না থাকুক, এক্সেপশন ধরা পড়ুক আর না পড়ুক, এটা কিন্তু অলওয়েজ কী হবে, এক্সিকিউট হবে। বোঝা গেছে? এটা কিন্তু সে এক্সিকিউট হবে। এখন আমার একটু বলেন, রেস্ট অফ দ্য কোড কি এক্সিকিউট হবে কি হবে না বলেন তো? হবে না, কারণ আমার প্রোগ্রামের কিন্তু নর্মাল ফ্লো নাই। কারণ আমার এখানে একটা অ্যারিথমেটিক এক্সেপশন ধরা পড়ছে। এই অ্যারিথমেটিক এক্সেপশনের এগেনস্টে আমার এখানে ক্রিয়েট করা আছে নাল পয়েন্টার এক্সেপশন। নাল পয়েন্টার এক্সেপশন, এখানে যদি আমার অ্যারিথমেটিক এক্সেপশন লেখা থাকতো, তাহলে আমার ফাইনাল ব্লক তো এক্সিকিউট হতোই, পাশাপাশি আমার রেস্ট অফ দ্য কোডটাও কী হতো, প্রিন্ট হতো। যেহেতু আমার এইখানে এক্সেপশনকে আমি হ্যান্ডেল করি নাই, তার কারণে আমার প্রোগ্রামটা পুরোপুরি কী হবে না, এক্সিকিউট হবে না। কিন্তু ফাইনাল ব্লকের মধ্যে যাই থাকুক না কেন, আপনার যে কোনো সিচুয়েশনে কী হবে, ফাইনাল ব্লক সবসময় এক্সিকিউট হয়। তো এই প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে মানে আমার শুধুমাত্র কী প্রিন্ট হবে, ফাইনাল ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউট, আর একটা বাই ডিফল্ট একটা এক্সেপশন থ্রেড আমাকে শো করবে। এই যে বাই ডিফল্ট একটা এক্সেপশন থ্রেডটা আমাকে শো করবে। এটা হচ্ছে বাই ডিফল্ট। এটা যদি হচ্ছে আপনি যদি এক্সেপশন সেট না করেন, তখন আপনাকে এই বাই ডিফল্ট এটা শো করে। আর ফাইনাল ব্লকটা এখানে শো করছে। আমার এই রেস্ট অফ দ্য কোডও প্রিন্ট হয়নি, আমার এই ডাটাও এখানে কোনো কিছু শো করে না, ইভেন আমার নাল পয়েন্টার এক্সেপশনের কোনো কিছুই আমার প্রিন্ট করে না। বোঝা গেছে? আর অ্যারিথমেটিক এক্সেপশনটা যদি আমি সেট করতাম, আমার এই লেখাটা ফাইনাল ব্লকের আগে প্রিন্ট হতো। আমরা এই সেকেন্ড এক্সাম্পলটা একটু দেখি। এক্সাম্পলটা হচ্ছে আমাদের অ্যাকুরেটলি পারফেক্টলি অ্যাসেম্বল করা। এক্সাম্পলের মধ্যে আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়েছে, তাই তো? আমার এখানে আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, সো আমার এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়েছে, বিকজ এটার ভ্যালু আসবে কি ইনফিনিটি। যখন এটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়েছে, দ্যাট মিনস আমার এখানে কিন্তু সেই যখনই অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হবে, তখনই আমার কী হবে, আমার এখানে কিন্তু সেকেন্ড স্টেটমেন্ট সে এক্সিকিউট করবে না। এখান থেকে কম্পাইলার কোথায় চলে আসবে, ক্যাচের কাছে। ক্যাশের কাছে এসে দেখলো যে আমার যে অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়েছে, সেটার সাথে আমার এক্সেপশন আমি যেটা হ্যান্ডেল করছি সেটা মিলে গেছে। এটা তো মূলত অ্যারিথমেটিক এক্সেপশন, আর এখানেও আমি কি লিখছি, অ্যারিথমেটিক এক্সেপশন লিখছি। দ্যাট মিনস আমার এখানে কী হবে, অ্যারিথমেটিক এক্সেপশনের কমান্ডটা প্রিন্ট হবে। দ্যাট মিনস কী প্রিন্ট হবে, ওই যে জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন, এই কথাটা এখানে প্রথমে প্রিন্ট হবে। তারপরে আমার কম্পাইলার এখান থেকে আসবে হচ্ছে কোথায়, আমার ফাইনালি ব্লকের কাছে। ফাইনাল ব্লকের মধ্যে কী লেখা আছে, ফাইনাল ব্লক ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড। সো প্রথম লাইনে হচ্ছে আমার জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন, এই কমান্ডটা প্রিন্ট হচ্ছে, বিকজ আমি কোনো মেসেজ দিই নাই, সরাসরি এক্সেপশনটার থ্রেডটা এখানে উল্লেখ করছি। তারপর হচ্ছে আমার এই সেকেন্ড লাইনে আমার এটা প্রিন্ট হবে। আর যেহেতু আমার এখানে এক্সেপশন আমি হ্যান্ডেল করছি, দ্যাট মিনস আমার প্রোগ্রামটা কী হবে, সাকসেসফুলি প্রিন্ট হবে। লাস্ট লাইনে আমার কী প্রিন্ট হবে, রেস্ট অফ দ্য কোড। বোঝা গেল? সো এখন আমরা আউটপুটটা একটু টেস্ট করে দেখি। এই যে যেহেতু আমরা এখানে এক্সেপশন হ্যান্ডেল করছি, সো এইটার এগেনস্টে আমার এই যে আমার এই কথাটা প্রিন্ট হয়েছে যে এক্সেপশন ইন থ্রেড, তারপরে ফাইনালি ব্লকের কথাটা প্রিন্ট হয়েছে, এবং আমার যেহেতু আমার এখানে এক্সেপশন সাকসেসফুলি হ্যান্ডেল করা আছে, যেহেতু লাস্ট লাইনে যেটা ছিল সেটা কী হয়েছে, আমার এখানে প্রিন্ট হয়েছে যে রেস্ট অফ দ্য কোড। কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে এখানে কি বলছি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে ওকে, তো বুঝতে তো পারছেন কি বলছি, তো বোঝা তো গেছে, তাই না? এটা বোঝা কিন্তু গুরুত্বপূর্ণ, বিকজ আপনাদের থার্ড কুইজে কিন্তু থাকবে। এরপরে আসেন যে জাভা থ্রো কিওয়ার্ড। জাভা থ্রো কিওয়ার্ড কীভাবে কাজ করে? থ্রো হচ্ছে যে আপনি নিজে আপনার প্রোগ্রামের মধ্যে চাচ্ছেন যে অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট করে দেবেন। বুঝা গেল? সাপোজ আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করছেন, এই সফটওয়্যারের কন্ডিশন হচ্ছে এইখানে আপনার হচ্ছে মিনিমাম 10 বছরের নিচে যদি কেউ থাকে, তাহলে এইখানে সে কী করতে পারবে না, সে অ্যাক্সেস করতে পারবে না।
বোঝা গেছে? আপনি নিজে একটা সফটওয়্যার রেডি করলেন বা একটা গেম ডেভেলপ করলেন। এই গেমটা হচ্ছে এজ লিমিট হচ্ছে মিনিমাম 10 বছর না হলে গেম খেলা যাবে না। সো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল যদি 10 বছরের এজের নিচে যদি কেউ ডাটা এন্ট্রি করে ওই গেমটাতে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন তাকে একটা এক্সেপশন বা তাকে একটা কি আপনি একটা মানে তাকে কিছু একটা এক্সেপশন থ্রো করতে চাচ্ছেন আপনি। সো যেমন এখানে কি লেখা আসতেছিল, এখানে এই যে থ্রেড, আপনি চাচ্ছেন যে তাকে একটা কি করবেন, একটা থ্রেড দিবেন যে এই গেমটা তোমার জন্য না। সো সেইটার জন্য এই যে আমরা কি করতে পারি, আমরা নিজে নিজে কি করতে পারি, যে কেউ যদি চায় সে নিজে নিজে কি করতে পারে, এক্সেপশনকে সে কি করতে পারে, সে ক্রিয়েট করতে পারে। সো আমরা একটা এখানে দেখি যে কিভাবে ক্রিয়েট করা যায়, বোঝা গেছে? সো কীভাবে ক্রিয়েট করা যায় আমরা এখানে এখন এই অংশটাতের মধ্যে দেখব, সেটা হচ্ছে যে আমরা এখানে একটু দেখি যে এখানে একটা মেথড ডিক্লেয়ার করা আছে। এই মেথডটার লিমিট দেওয়া হচ্ছে এজ। কারণ এজের ভ্যালু যদি 13 থেকে ছোট হয়, এজের ভ্যালু যদি কি হয় 13 থেকে সরি 18 থেকে কম হয়, তখন হচ্ছে আমার কি হবে, কিন্তু আমরা এখানে কত দিছি, আমরা এখানে মেন মেথডের মধ্যে কত পাস করছি 13, মানে এজের আমি যে এজের মধ্যে যে ডাটাটা দিব এটা যদি আমার 18 থেকে ছোট হয়, তখন আমি কি করব, একটা এক্সেপশন এখানে সেট করব। এবং অ্যারিথমেটিক এক্সেপশন নাকি এক্সেপশন এটা আমি নিজে ডিসাইড করে দেবো। আমি যদি এটাকে নাল পয়েন্টার এক্সেপশন হিসেবে অ্যানাউন্স করতে চাই সেটাও করতে পারি, আমি যদি অন্য কোনো নাম দিতে চাই সেটাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করতেছে। এটা কার উপরে ডিপেন্ড করতেছে, এটা আমার উপরে ডিপেন্ড করতেছে আমি কী টাইপের এক্সেপশন এখানে দেখাবো। আমি চাইলে শুধুমাত্র এক্সেপশনও লিখতে পারি, বোঝা গেছে, অ্যাজ মাই উইশ। ওকে, সো আমি আবার একটু মুছে দিই সব কিছু। সো আমার এখানে সেট করা আছে যে আমার এজের লিমিট যদি 18 থেকে কম হয়, তাহলে আমাকে শো করবে অ্যারিথমেটিক এক্সেপশন, কি শো করবে, নট ভ্যালিড, এই কথাটা এখানে কি করবে, সে শো করবে, বুঝা গেছে? সো তারপরে হচ্ছে আর যদি 18 থেকে বড় হয় তখন সে লিখবে ওয়েলকাম টু ভোট। এখন আমি কি করলাম, মেন মেথডের মধ্যে পাস করছি 13কে, আমার এখানে 13কে 18 থেকে ছোট, দ্যাট মিনস আমার অবশ্যই এখানে কী শো করবে, অ্যারিথমেটিক এক্সেপশনের যে থ্রেডটা ছিল যে জাভা ডট ল্যাম্প ডট অ্যারিথমেটিক এক্সেপশন, সেটা লিখে আমার নট ভ্যালিড কথাটা লেখা আসবে। আর তারপরে হচ্ছে যেহেতু আমার এখানে কী হয়েছে, আমার এখানে এক্সেপশন ধরা পড়ছে এবং এই এক্সেপশনের এগেনস্টে আমি কোনো ট্রাই ক্যাচকে ইউজ করছি, আমাকে একটু বলেন তো। হ্যালো, আমার একটু আমার কোনো ট্রাই ক্যাচ যেহেতু আমি ইউজ করি না, দ্যাট মিনস আমার এই রেস্ট অফ দ্য কোড কি প্রিন্ট হবে কি হবে না বলেন তো। আমার এই রেস্ট অফ দ্য কোড কিন্তু প্রিন্ট হবে না, বিকজ আমি এখানে এক্সেপশন ক্রিয়েট করছি, বাট এই এক্সেপশনের এগেনস্টে কোনো ট্রাই বা ক্যাশ কিন্তু আমি এর ভিতরে লিখি না। আমি যদি এর ভিতরে ট্রাই ক্যাশকে ইউজ করতাম তাহলে আমি কি হতো, তাহলে আমার এই রেস্ট অফ দ্য কোড আমি কী করতে পারতাম, আমি প্রিন্ট দিতে পারতাম। সো এইটা যদি আমি রান করি, আমার শুধুমাত্র জাস্ট এই এক্সেপশন থ্রেডটা আমাকে শো করবে, মানে এই যে লেখাটা শুধুমাত্র এখানে শো করবে। বোঝা গেছে কি বলছি? কারো কি কোনো কোশ্চেন আছে? মানে আমি আবার বলি যে আমি এখানে আমার যেহেতু এখানে আমি এক্সেপশন ক্রিয়েট করছি, বাট এই এক্সেপশনকে হ্যান্ডেল করার কিন্তু কোনো কিছু আমি রাখি নাই। যেহেতু আমি রাখি নাই, দ্যাটস ওয়াই আমার রেস্ট অফ দ্য কোড লেখাটা কিন্তু সে শো করতেছে না, বোঝা গেছে? আমার শুধুমাত্র সেই এইটাকেই শো করতেছে যে এই যে দাঁড়া একটু ইরেজ অল, শুধুমাত্র এই যে আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশন আমি যেটা নাম দিছি সেই অ্যারিথমেটিক এক্সপ্রেশনের থ্রেড কমান্ডটা দিয়ে এই যে আমি এখানে দিছি নট ভ্যালিড, এই নট ভ্যালিড লেখাটা এখানে শো করতেছে। যদি আমি এটার এগেনস্টে ট্রাই বা ক্যাশকে ইউজ করতাম তাহলে আমার রেস্ট অফ দ্য কোড কী হতো, প্রিন্ট হতো। আমি যদি এক্সপ্রেশনকে যেহেতু আমি হ্যান্ডেল করি নাই, সেহেতু আমার রেস্ট অফ দ্য কোড কী হয় নাই, প্রিন্ট হয় নাই। বোঝা গেল? এখন আসেন কিছু কোশ্চিন এখানে দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য চেক অ্যান্ড আনচেক এক্সেপশন, পারা যাবে এটা? পারা যাবে। তারপর হচ্ছে আমরা যদি এটা কোডের বিহাইন্ডে যদি আমরা 50/10 লিখি সেক্ষেত্রে আমাদের কী হবে। তারপরে হোয়াই ইউজ মাল্টিপল ক্যাশ ব্লক, মাল্টিপল ক্যাশ ব্লক আমরা কেন ইউজ করি। তারপরে ইজ দেয়ার এনি পসিবিলিটি হোয়েন ফাইনাল ব্লক ইজ নট এক্সিকিউটেড। আমার একটু বলেন তো, কোনো কি সম্ভাবনা আছে যে ফাইনাল ব্লক এক্সিকিউট হবে না? এই কোশ্চেনটার অ্যান্সার দেন তো। ফাইনাল ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড। তারপরে কি আছে, হোয়াট ইজ দ্য, হ্যাঁ, এক্সেপশন প্রোপাগেশন, প্রোপাগেশন বলতে হচ্ছে কী বোঝাচ্ছে বলেন তো, এনিবডি এস, হোয়াট ইজ এক্সেপশন প্রোপাগেশন? হুম, ওকে। সো এক্সেপশন প্রোপাগেশন হচ্ছে যে আমরা এক্সেপশনকে ক্রিয়েট করতেছি না, এইটাকে বোঝাচ্ছে আর কি, বোঝা গেছে? সো আমাদের হচ্ছে যে এই কোশ্চেন আনসারগুলো আছে মোটামুটি আমরা সব কিছুই কিন্তু আমাদের পারা যাবে। এখন বলেন যে স্লাইডের মধ্যে আমরা গতদিন যা পড়ছি, আজকে যা করলাম,
কোনো জায়গায় কি কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে? আমাকে একটু বলেন তো যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারতেছি না। এনিবডি এলস? ওকে। সো ঠিক আছে। এখন আপনাদেরকে বলি, আপনাদের আমি আগামী ২৬ তারিখ অথবা ২৭ তারিখ একটা টাইম দিব। ২৬ তারিখে দিতে পারি খুব সম্ভবত দুপুরের দিকে, যে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের ব্যাপারে আমি আপনাদের একটা অনলাইনে সেশন নেব। আজকে নিতে চাইছিলাম, যেহেতু আমি ১০টা ১৫-র দিকে বের হয়ে ১৫ বাসে আমাকে ধরতে হবে, আমি ক্যাম্পাস থেকে বের হয়ে যাব। সো আজকে আর আলোচনা করতে পারতেছি না। সো আপনারা ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন যে আগামী ২৬ তারিখ আপনাদের দুপুরের দিকে একটা অনলাইন সেশন হবে। বেশিক্ষণ না, সর্বোচ্চ গেলে ম্যাক্সিমাম আধা ঘন্টা, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই শেষ করে ফেলবো আর কি। সো ওই সেশনটাতে হচ্ছে আপনারা অ্যাটেন্ড করবেন। আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানাই দেবো। খুবই গুরুত্বপূর্ণ সেশন হবে। আপনাদের হচ্ছে অনলাইনে আমি অনলাইনে এই সেশনটাতে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের ব্যাপারে কথা বলবো। আমার কথা কি বোঝা গেছে কি বলছি? ওকে। সো এটা মাথায় রাখবেন। আজকের মতো এই প্রেজেন্টেশনটা আমাদের যদি সিলেবাস শেষ হয়ে যেহেতু যাচ্ছে, আমাদের কাছে যদি এক্সট্রা ক্লাস থাকে তাহলে আমরা ফিজিক্যালি নেব, আদারওয়াইজ আমরা অনলাইনে নেব। যেটাই নিই না কেন আমাদের টপিক তো চেঞ্জ হচ্ছে না, বোঝা গেছে? সো আমরা ওই টপিকগুলোর বিষয়ে কথা বলবো, কীভাবে আমরা প্রেজেন্টেশন নেব, কীভাবে আমরা অ্যাসাইনমেন্টের রিভ্যালুয়েশনগুলো করবো। ওইসব বিষয়ে আমাদের আগামী ২৬ তারিখ ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। তো আজকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু তাড়াতাড়ি আমি নিয়ে আমি আপনাদের ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছিলাম। সো স্প্রিং ইভেন আপনাদের থার্ড ক্লাস টেস্টটা কবে নেওয়া যায় এ ব্যাপারে আমি ইনশাল্লাহ আগামী ২৬ তারিখ আপনাদের সাথে কথা হবে আর কি। সবাই একটু কাইন্ডলি রেসপন্স করবেন, কুইক রেসপন্স করবেন, বিকজ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আর কি। ওকে, সবাই একটু রেসপন্স করেন। 117 141 160 272 294 297 316 ইব্রাহিম খলিলুল্লাহ 319। ওকে, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন। ওকে, 319 আছে, 350। ওকে, 368 416 তানজিল দেওয়ান। ওকে, 467 485 497 506 শারিয়ার হাসান। ওকে, 523 525 562 ফারহান রহমান 601 আলিফ আলিফ রাব্বি। ওকে, 606 687 688 694 আবদুল্লাহ রিফাত 701 725 748 758 769। ওকে, 769 854 864 868 883 আবরার শাহরিয়ার রাফিদ। ওকে, 902 অর্থাৎ 299 299 নিফরাতুল হাসান নির্জন 370 897 003 013 040 046 065 072 রুহুল আমিন বাদশাহ। ওকে, কেউ অ্যাবসেন্ট আছেন? 694, তাই তো কমেন্ট করছে। হ্যাঁ, আর কেউ?
416। ওকে, আর কেউ? ওকে, যারা যারা অ্যাবসেন্ট আছেন আইডিগুলো আমি একটু বলতেছি: 506-562-601-299 অ্যান্ড 072। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার 26 তারিখে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।